পড়াশোনা করে আসেনি, এরা কেউ ইংলিশ নিয়ে পড়াশোনা করে আসেনি। তোমার আমার মতন নর্মাল জায়গা থেকে এডুকেশন নিয়ে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের যে প্রসেস, এটা প্ল্যাটফর্মের যে অ্যাকচুয়ালি সাইন্টিফিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টের দৌলতে এবং কিছু কিছু শুধুমাত্র তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করে আজকে প্রতিটা নর্মাল অর্ডিনারি ছেলেমেয়েরা আজকে সিস্টেমটা এসে নিজেকে ডেভেলপমেন্ট করার সুযোগ পেয়েছে এবং নিজের ফিউচারকে চেঞ্জ করার সুযোগ পেয়েছে এবং করছেও। তো আলটিমেট এখানে আমরা যারা বসে আছি, আজকে দিনটা আমরা প্রত্যেকে জানি নতুন বছর শুরু, এবং এই নতুন বছরে যেটা আজকে অশোক বলেও গেল কিছুক্ষণ আগে, এই নতুন বছরে প্রচুর মানুষ, ম্যাক্সিমাম মানুষই বলতে পারো, যারা নতুন সালকে ওয়েলকাম করছে এবং অনেকে অনেক কিছু রেজলিউশন নিচ্ছে যে আমি এগুলো করবো না, এটা করবো, ওটা করবো না, ওটা করবো। এবং সেই মানুষগুলো রেজলিউশনটা নিচ্ছে ঠিকই, কিন্তু বছরের প্রথম দিনটাই কি করে কাটাচ্ছে? বছরের প্রথম দিনটাই এনজয়মেন্টের সাথে কাটাচ্ছে। কি এনজয়মেন্ট? না, যে বছরের প্রথম দিনটা আমরা মজার সাথে কাটাই, তাহলে মনে হয় পুরো বছরটা আমরা মজা মস্তি করতে পারবো, আমাদের কোনো কিছু প্রবলেম হবে না। এই আমি আজকে আসছিলাম, তো বাড়ি থেকে ফোন এসেছিল যে কোথায় আছিস, কি খেয়েছিস না খেয়েছিস। তো বলছে বাড়িতে আজকে ভালো মন্দ হচ্ছে। কেন না, বছরের প্রথম দিনটা যদি আমরা ভালো মন্দ খাই, তাহলে মনে হয় বছর সারা বছরটা আমরা ভালো মন্দ খেতে পারবো। এই কথার সঙ্গে কাজের কোন লজিক আছে? তার মানে আমি এই বছরের প্রথমে আজকে বেঁচে আছি, মানে পুরো বছরটাই বাঁচবো, তার মানে গ্যারান্টি বাঁচে? মানে আজকেই যা মরার আজকেই মরবে, আর যা বাঁচার আজকেই বাঁচবে, তারপরে আবার নতুন বছর 2025 সালে সবাই মরবে, বাঁচবে। এর মাঝখানে আর কেউ মরবেও না, কেউ বাঁচবেও না। ব্যাপারটা এরকমই কি হতে পারে কি? না তো। তো আলটিমেট এই যে নতুন বছরটা আমরা শুরু করেছি, আমাকে ভালো করে বুঝতে হবে যে আমরা এই প্ল্যাটফর্মটা এসছি, এই প্ল্যাটফর্ম আমাদেরকে কেন বারবার একটা কথা বলে যে কোনো ক্যাটাগরির মানুষ, যে কোনো ক্যাটাগরির মানুষ, তোমার কোয়ালিফিকেশন কি, তোমার কোয়ালিটি কি, তুমি কত ভালো পড়াশোনা করেছো, তোমার ডিগ্রি কি আছে, ডাজন্ট ম্যাটার। তুমি দেখতে কেমন, তোমার ফ্যামিলির কন্ডিশন কিরকম, তোমার ব্যাকগ্রাউন্ড কিরকম, এটা কোনো ম্যাটার করে না। তুমি যেরকম ক্যাটাগরির পার্সন হও না কেন, তুমি এই সিস্টেমটাই পেয়ে গেছো, তুমি স্মার্ট ভ্যালু পেয়ে গেছো। আর তুমি স্মার্ট ভ্যালুর সঙ্গে শুধুমাত্র থেকে গেছো বা আছো, বিলিভ করে তুমি সিস্টেমটার সঙ্গে শুধুমাত্র আছো। আর এই স্মার্ট ভ্যালু মিরাক্কেল কি, আজকে এত ইয়াং ছেলে আমরা বসে আছি, আমরা চাইলে আজকে কোনো না কোনো অজুহাত দিয়ে এখানে অ্যাবসেন্ট থাকতে পারতাম, কিন্তু আমাদের এই সিস্টেমের অ্যাসোসিয়েশন, এই সিস্টেমটার এই ট্রেনিং আমাদের কিভাবে চেঞ্জেস করেছে যে আমরা সবকিছুকে কম্প্রোমাইজ করে বাকিদের মতন এরকম এনজয়মেন্ট না করে, যে বছরের প্রথম দিনটা যদি আমরা এইসব কিছু করি, তাহলে সারা বছর করতে পারবো। এই যে একটা ভুলভাল চিন্তা ভাবনা, এটাকে ব্রেক করে আজকে আমরা এখানে বসে আছি অ্যাকচুয়ালি আগামী লাইফটা কি করে ডেভেলপমেন্ট করা যায়, কি করে বেটার করা যায়, সেই জিনিসটা শেখার জন্য বা জানার জন্য, বা কিছু ডেভেলপমেন্ট যাতে ইন্টারনালি হয় সেই নলেজগুলো নেওয়ার জন্য এখানে আমরা সবাই অ্যাটেন্ড করেছি। এটাই হচ্ছে সাকসেসের প্রথম স্টেপ। আর তার মধ্যে তুমি কনফার্ম করে ফেলেছো যে তুমি সাকসেসফুল হওয়ার জন্য প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে পারো, কিন্তু তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া কি, যে আমরা অনেক কিছুকে কম্প্রোমাইজ করে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি, সেখানে আমরা অ্যাটেন্ড হতে পারি। এইটুকু মাইন্ডসেট, এইটুকু ডিসিশন পাওয়ার চলে এসছে, মানে তুমি 70% সাকসেসফুল হয়ে গেছো। কারণ কি আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে যত সাকসেসফুল পার্সনকে তুমি দেখে নাও না কেন, প্রত্যেকটা সাকসেসফুল পার্সনের মধ্যে একটা জিনিস তুমি কমন পাবে। একটা সাকসেসফুল পার্সন এই কারণে সাকসেসফুল হয় না যে তার কাছে প্রচুর টাকা আছে, তার প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, প্রচুর মানুষ ওকে চেনে, প্রচুর মানুষ ওকে জানে। এটা তো সে হওয়ার পরে হয়েছে। শাহরুখ খানকে মানুষ যখন সে ফিল্ম পেল, যখন তার ফিল্মটা হিট করলো, তারপরে ওকে জেনেছে। এর জন্য যে শাহরুখ খান বলে একটা পার্সন আছে যে বলিউডের হিরো। নর্মাল শাহরুখ খান থেকে যা শাহরুখ খান হওয়ার জন্য এটা জার্নি কমপ্লিট করতে হয়েছে। নর্মাল শাহরুখ খানও কেউ চিনত না, কেউ জানতো না। বাট যখন শাহরুখ খান সাকসেসফুল হয়েছে, যখন ওর ফিল্মটা হিট খেয়েছে, যখন প্রথম ফিল্মটা
রিলিজ হওয়ার পরে সবাই গিয়ে সিনেমা হলে দেখেছে, পজিটিভ রিভিউ দিয়েছে, ওর অ্যাক্টিং দেখেছে, তারপরে গিয়ে মানুষ শাহরুখ খানকে অ্যাজ এ আইডিয়াল ভাবার চেষ্টা করেছে বা প্রচুর মানুষ ওকে ফলো করা শুরু করেছে, একই না? তার মানে আজকে শাহরুখ খান বাজিগার এই সিনেমাটা দিয়ে শুরু করেছিল, সেই সিনেমাটা করার পরে শাহরুখ খান হয়নি। শাহরুখ খান তার আগেও শাহরুখ খান ছিল, কিন্তু কোন দিন কবে ও শাহরুখ খান হয়ে গেছিল জানি? শুধু তোমার কাছে আমার কাছে পৌঁছায়নি, কিন্তু নেচার প্রকৃতিতে অলরেডি শাহরুখ খান হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছিল। শুধু শাহরুখ খান কেন, আজকে বিরাট কোহলিকে মানুষ চিনছে বিকজ যখন ইন্টারন্যাশনাল খেলা শুরু করে। এটা বিরাট কোহলির যেই ইনসিডেন্ট আমরা সবাই জানি, যে একটা সময় বিরাট কোহলি যখন তার বাবা মারা যায়, তখন বিরাট কোহলি দিল্লির হয়ে খেলছে ক্রিকেট, দিল্লি স্টেটের হয়ে ক্রিকেট খেলছে। কারা কারা আমরা জানতাম যে বিরাট কোহলি যখন দিল্লির হয়ে খেলছিল তখন আমরা বিরাট কোহলির ফ্যান ছিলাম? কেউ ছিলাম এখানে? নিশ্চয়ই নয়। এবং কেউ জানতামও না যে বিরাট কোহলি এরকম কিছু কম্প্রোমাইজ জীবনে করেছে, যে বাবা মারা গেছে তাও সে সবার প্রথম প্রায়োরিটি দিয়েছে কাকে? ওর খেলাটাকে, হ্যাঁ কিনা? এটা আমরা জানলাম কখন? যখন বিরাট কোহলি আজকে তা বিরাট কোহলি হয়েছে, যখন সাকসেসফুল হয়েছে। না জানি আজকে যে দাঁড়িয়ে এরকম কত মানুষ এই স্ট্রাগলটা করছে, হয়তো বিরাট কোহলির থেকে, হয়তো শাহরুখ খানের থেকে আরো বেশি কম্প্রোমাইজ করছে, যাদেরকে আমরা জানিও না চিনিও না, করছে মার্কেটে কেউ না কেউ তো করছে। এবারে এদের মধ্যে যারা আগামী দিনে সাকসেসফুল হবে, যারা একটা পজিশন বানাবে, যারা প্রচুর মানুষের কাছে অ্যাকচুয়ালি পৌঁছবে, ভালো মানুষ হয়ে, তখন মানুষ জানতে পারবে যে এই ঠিক একটা স্ট্রাগলটা করেছে। তার মানে আজকে তুমি যদি প্রত্যেকটা সাকসেসফুল পার্সনকে একটু ফলো করো, তাহলে তুমি একটা জিনিস কমন পাবে, যে এই মানুষগুলো পরে সাকসেসফুল হয়ে যায়নি। এগুলো তো শুধু মেকানিক্যাল, মানে তোমার হচ্ছে মেকানিক্যাল জিনিস পেয়েছে, ফিল্ম হিট করেছে, ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়েছে, কিছু ইনকাম করেছে, একটা নাম হয়েছে, ফেম হয়েছে, কিন্তু প্রথম কোন জায়গায় ও সাকসেসফুল হয়ে গেছিল? কোন জায়গাটায় ও অ্যাকচুয়ালি তা বিরাট কোহলি বা তা শাহরুখ খান হয়ে গেছিল? আজকে যদি আমি বিকাশ দার কথা বলি, তো বিকাশ দা আজ থেকে 10 বছর আগে সিস্টেমটা পেয়েছিল, কিন্তু আজকে তুমি আমি বাদ দাও, আজকে পুরো স্মার্ট ভ্যালু এন্টার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আজকে বিকাশ ঘোষের নামটা গেল ইন্ডিয়াতে। আজকে যদি স্মার্ট ভ্যালুতে পুরো অল ওভার ইন্ডিয়াতে যদি লিডারদের কথা আসে, পুরো একদম 25 বছরের ইতিহাসের লিডারদের কোনো কথা আসে, সেখানে প্রথম যদি র্যাঙ্কিং 5-এ যদি কোন লিডারের নাম আসে প্রথম 5 জনের মধ্যে, সেখানে হয়তো বিকাশদার নাম থাকবেই থাকবে। এবার কোশ্চেনটা হচ্ছে যে আমরা প্রত্যেকে বিকাশদাকে বলতে শুনেছি ট্রেনিং এ, যে একটা সময় এই বিকাশদাকে অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে। তোমার কি মনে হয় আজকে যে বিকাশদাকে পুরো ইন্ডাস্ট্রি জানছে, চিনছে, প্রথম দিন যেদিন বিকাশদা জয়েন করেছিল সেদিনও কি মানুষকে সবাই জানতো, চিনতো, ইন্ডাস্ট্রি জানতো না? এই পার্সনে যখন কাজ করছিল সিস্টেমটা, তখন কি সবাই জানতো যে বিকাশ ঘোষ? জানতো না কেউ। আজকে বিকাশ ঘোষ শুধুমাত্র একটা নাম নয়, আজকে বিকাশ ঘোষ স্মার্ট ভ্যালুর নেটওয়ার্ক মার্কেটের ব্র্যান্ড হয়ে গেছে। আজকে যে দাঁড়িয়ে বিকাশ ঘোষ এটা শুধুমাত্র আজকে একটা মানুষের কাছে একটা লিডার, একটা পার্সন নয়, আজকে এই মানুষটা একটা মানুষ প্রচুর মানুষের কাছে থট হয়ে গেছে। তার মানে এই যে ডেভেলপমেন্টটা আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু শুরুয়াতটা কবে হয়েছিল? সাকসেসফুল হয়েছে কবে? যেদিন এই মানুষগুলো একটা সঠিক ডিসিশন নিয়ে নিয়েছিল। বুঝলাম কি বুঝলাম? যেদিন এই মানুষগুলো একটা সঠিক ডিসিশন নিয়ে নিয়েছিল, যেদিন শাহরুখ খান প্রচুর স্ট্রাগল করার পরেও সে একটা জিনিস বুঝে গেছিল এবং ডিসাইড করে নিয়েছিল যে আমাকে করতে কোনটা হবে, আমি কোন স্টেপটা নেব, আমি কোন দিকে এগাবো। যেদিন বিরাট কোহলি একটা এমন এসো সিচুয়েশনে যেখানে ওর কাছে যে কোনো একটা রাস্তা চয়েস করতে হতো, সেদিন যে একটা ডিসিশন নিয়েছিল যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, কোনটা আমার আজকের জন্য শুধুমাত্র ভালো হতে পারে কিন্তু ফিউচারের জন্য ভালো নাও হতে পারে, আর কোনটা আমার ফিউচারের জন্য বেস্ট হতে পারে, মানে আজকের দিনটা যত খারাপ কিছু হতে পারে। শুনলো বিরাট কোহলি ওর বাবার
যে মৃত্যু হয়েছিল, যখন বাবার মৃত্যু হয় ওই দিন ও যায়নি। বিরাট কোহলিকেও প্রচুর ওর আত্মীয় স্বজন কিন্তু অনেক কিছু বলেছিল, কি এমন ছেলে, যেই ছেলেকে বড় করলো, যেই ছেলেকে এত বড় জায়গায় নিয়ে গেল, আজকে সেই ছেলে খেলার জন্য তার বাবার এতে আসছে না, মোকাবিলা করতে আসছে না, মৃত্যুর খবর শুনেও আসছে না। শাহরুখ খানকেও শুনতে হয়েছিল, কেমন ভাই নিজের একটা ইয়াং বোনকে ছেড়ে দিয়ে চলে গেছে মুম্বাইতে, এবং সেখানে ও কন্টিনিউয়াস স্ট্রাগল করছে বা কি করছে, বোনের কি হলো দেখছে না। বিকাশ থেকে অনেক মানুষ বলেছিল, বাড়ির লোক অনেক কিছু বলেছিল, আত্মীয় অনেক কিছু বলেছিল। তো ওই টাইমে দাঁড়িয়ে এই মানুষগুলোর কাছে দুটো অপশন ছিল ডিসিশন নেওয়ার জন্য, একটা রাইট একটা রং, এস অর নো। এই দুটোর মধ্যে যে কোনো একটা ওকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারতো, আর একটা ডিসিশন ওকে কোনোদিন সাকসেসের মুখ দেখাতে পারতো না। এই মানুষগুলো শুধুমাত্র ওই টাইমে দাঁড়িয়ে একটাই ম্যাচুরিটির পরিচয় দিয়েছিল, একটাই এডুকেশনের পরিচয় দিয়েছিল, শিক্ষার পরিচয়, কি শিক্ষা, রাইট ডিসিশনটাকে শুধুমাত্র চয়েস করেছিল। তো বলছে তোমার একটা সঠিক ডিসিশন, তোমার একটা সঠিক ডিসিশন তোমার পুরো লাইফকে চেঞ্জ করে দিতে পারে, আর ছোট্ট ভুল ডিসিশন তোমাকে পুরো লাইফকে স্পয়েল করে দিতে পারে। বুঝলাম কি বুঝলাম? আমি কয়েকদিন ইন্টারভিউ করছিলাম, সেই ইন্টারভিউতে একজন বড় সাকসেসফুল পার্সন এবং একজন বড় টিচার, শিক্ষক, টিচার মানে স্কুলের টিচার না। তো ওই ইন্টারভিউটা একটা খুব সুন্দর কথা বলছিল। টিচারটা বলছে ও একটা সেমিনারে এসছে, প্রচুর বড় বড় মানুষদের মাঝখানে একটা ইনসিডেন্ট বলছে। আমি যখন ক্লাসে পড়াশোনা করতাম, কলেজে পড়াশোনা করতাম, তো আমার একটা ফ্রেন্ড ছিল, ভালো করে বুঝবে, আমার একটা ফ্রেন্ড ছিল, আমাদের একটা ফ্রেন্ডদের গ্যাং ছিল, এবং তার সাথে আরো একটা ফ্রেন্ড ছিল। তো ওই স্কুলে, কলেজের স্কুলে ওই ফ্রেন্ডটা আমাদের ক্লাসের ছিল না, ওই বন্ধুরা আমাদের ক্লাসের ছিল না, এবং ওই স্টুডেন্টটা ছিল আর্টের প্রতি একটু পজিটিভ। আর্ট মানে বুঝি মিউজিক, আঁকা, এইসবের ক্ষেত্রে ও একটু ওর ন্যাক বেশি। তো পুরা স্কুল ওকে চিনতো, প্রত্যেকটা টিচার ওকে চিনতো, প্রত্যেকটা স্টুডেন্ট ওকে চিনতো, কারণ কি ও যেহেতু সব জায়গায় পার্টিসিপেট করতো। পুরো স্কুলে দুটো মানুষকে সবাই চিনতো, একটা আমাকে, কেন আমি ডিবেট করতাম, ডিবেটে অংশগ্রহণ করতাম, আর ও মিউজিক আর আঁকাতে খুব ভালো ছিল, তাই জন্য পুরো স্কুলের টিচার স্টুডেন্ট সবাই ওকে মোটামুটি চিনতো। এবং খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, খুব ভালো ফ্যামিলিতে বিলং করতাম, খুব ভালো স্টুডেন্ট ছিল। তো বলছে কলেজ হলো, কলেজে ওঠার পরে ও অন্য জায়গায় চলে যায়, আমি আলাদা জায়গায় চলে যাই। পড়াশোনা কমপ্লিট হয়, পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে সবাই সবার জায়গায় স্ট্যাবলিশড। কিন্তু আমি জানতাম যে ও এতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও নিশ্চয়ই বড় কিছু করছে আজকে তো গান। তো সবাই সবার জায়গায় স্ট্যাবলিশড। তো হঠাৎ করে আমার একটা কমন ফ্রেন্ড স্কুলের সঙ্গে দেখা হয়। তো কথায় কথায় আমি সবার কথা জিজ্ঞেস করছি যে কে কি করছে এখন, তো কথায় কথায় ওরও কথা আছে যে আমাদের স্কুলের ওই যে আর্ট স্টুডেন্টটা ছিল, ও তার মানে নিশ্চয়ই একটা বলিউডে চান্স তো পেয়ে গেছে, গান টান তো ভালোই করতো, নিশ্চয়ই বলিউডে চান্স পেয়ে গেছে। তো তখন ওর বন্ধুরা বলছে যে তুই জানিস না ওর সাথে কি হয়েছে? বলছে না তো। বলছে ওর সঙ্গে কি ঘটনা জানিস? ও এখন জেলে আছে। বলছে কি বলিস, জেলে? ও এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ফ্যামিলির কন্ডিশন খুব ভালো, ফ্যামিলির প্রতিটা পার্সন খুব ভালো, আজকে জেলে কেন আছে? আর তখন ও বলছে তুই জানিস না সত্যি? বলছে না আমি সত্যি জানি না। কারণটা কি জানি? আমি এটা ট্রু স্টোরি, আমি ট্রু ঘটনা বলছি, এটা হয়েছে। ওটা অ্যাকচুয়ালি ও যখন স্কুল কমপ্লিট করে তখন ও চলে যায় দিল্লিতে পড়াশোনা করতে, ইউনিভার্সিটিতে, এবং সে মিউজিক নিয়ে পড়াশোনা করা শুরু করে। মিউজিক আর্ট ফর্ম, ওই আর্ট যারা বেসিক্যালি আর্ট ফর্ম নিয়ে, আর মিউজিক মানে বুঝতে পারছো, কলেজ মানে বুঝতে পারছো, ওখানে একটু হালকা পাতলা মজামস্তি সবাই করে, হালকা পাতলা মজামস্তি সবাই করে, হ্যাঁ, ক্লাস বাঙ্ক মারা, একটু ফাঁকি মারা, একটু কম পড়াশোনা করা, হালকা পাতলা কম বেশি নেশা ভালো করে। তো এটা করতে 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 ওই ড্রাগস অ্যাডিক্ট হয়ে যায়, করতে করতে ড্রাগস অ্যাডিক্ট হয়ে যায়, এবং ড্রাগস অ্যাডিক্টেড হওয়ার জন্য ও বাড়ি থেকে যা টাকা পাচ্ছিল ওই টাকায় ওর চলছিল, তাই সে অন্য কোনো কাজও করতো, যাতে ড্রাগসটা নিতে পারে, এত বেশি অ্যাডিক্টেড হয়ে যায়। এবং একটা সময় সে বাড়িতে আসে, নর্মালি বাড়িতে মানুষ আসে ঘুরতে, সে বাড়িতে আসে, তো বাড়ির লোক প্রচুর বোঝায় যে এইসব জিনিস খারাপ, এগুলোকে ছেড়ে দে,
এগুলো তোর জন্য ভালো নয়, তোর ফিউচার জন্য ভালো নয়, তোর আগামীকার ফিউচার আছে। তো বাড়িও যেরকম বোঝায় একটা বাড়ির ছেলেকে, তো বোঝাচ্ছে। আর বাড়ি যখন টাকা পয়সা আস্তে আস্তে বন্ধ করে, তো এই বোঝানোতে কারণ মানুষ যখন ড্রাগস অ্যাডিক্ট হয়, যখন কোন নেশায় অ্যাডিক্ট হয়, তখন তার কাছে বাকি সব, তার এগেন্সে যদি কেউ কিছু বলছে, বাকি সব খারাপ। কে বলছে ডাজন্ট ম্যাটার, বাকি সব খারাপ। শুধু ভালো কোনটা ও যেটা বোঝে। এবং রাত্রেবেলা সে একদিন রাত্রেবেলা পুরো ফ্যামিলির খাবারের মধ্যে বিষ মিশিয়ে পুরো ফ্যামিলিকে মেরে দেয়, তার নিজে। এবং একজন বেঁচে যায়, তার ফ্যামিলির মেম্বার। 6 জন ছিল, 5 জনকে খাবারে বিষ মিশিয়ে মেরে দেয়, একজন শুধু খাবারটা খায়নি, তো একজন বেঁচে যায়। আর যখন একজন বেঁচে যায়, তখন ওকে চাকু দিয়ে মেরে দেয়, কুপিয়ে। আর পুরো ফ্যামিলির মেম্বার মারা যায়। তখন তার এজ কত? কলেজে পড়াশোনা করছে। একটা কলেজে পড়াশোনা করা ছেলের এজ কত হতো? 19-20 এই বয়সে। দেন সে আজকে দিনে দাঁড়িয়ে এখনো জেলে আছে। এই কথাটা বলার কারণটা কি ছিল? ওই যে একটা সঠিক ডিসিশন, এটা সঠিক ডিসিশন একটা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারতো। ওর কাছে ট্যালেন্ট ছিল, ওর কাছে ট্যালেন্ট ছিল, কোয়ালিটি ছিল, ফ্যামিলির কন্ডিশন ভালো ছিল, ফ্যামিলির প্রতি মানুষ সাপোর্টিভ ছিল, এবং ওকে একটা ভালো জায়গায় বাড়ির গার্জেন রেখেও দিয়ে এসেছিল। জীবনে অনেক বড় কিছু করতে পারে। বাট একটা ডিসিশন, ড্রাগস নেওয়ায় এতটাই বেশি এডিক্টেড হয়ে গেছিল, তারপরে সে আর বুঝতে পারেনি যে এটা ভালো না খারাপ, ওটা যেটা ভালোই মনে হয়েছে কন্টিনিউয়াস। তো যদি ছোট্ট একটা ভুল ডিসিশন মানুষ নিয়ে নেয়, পুরো জীবনটা স্পল হয়ে যেতে পারে, ইভেন কি আগামী 3টে জেনারেশন স্পল হয়ে যেতে পারে। আর যদি একটা সঠিক ডিসিশন একটা মানুষ নিয়ে নেয়, তো একটা জেনারেশন নয়, শুধু ওর পরিবার নয়, আগামী 3টে জেনারেশন এবং ওর মাধ্যমে হাজার হাজার পরিবারের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। এ শোনো।